কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মেহজাবিনের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। একই মামলায় অভিনেত্রীর ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৬ নভেম্বর রোববার আদালত তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে মেহজাবিনের দীর্ঘদিনের পরিচয়। সেই সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবিন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখতে চান বাদীকে। এর জন্য তার কাছ থেকে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবিন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকাল দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন আসামিপক্ষ। পরবর্তীতে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে টাকা দেওয়ার কথা বলে তাকে আসতে বলেন। এরপর মেহজাবিন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি বাসার সামনে পুনরায় দেখলে তাকে জানে মেরে ফেলবেন বলেও হুমকি দেন তারা। এমনটাই অভিযোগ উঠে আসে সেই মামলার মাধ্যমে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। আদালত সূত্রে জানা যায়, মামলাটি আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। আসামিপক্ষ আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জানা যায়, আমিরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। তবে বিষয়টি নিশ্চিত করতে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে কোনোভাবে পাওয়া না গেলেও তিনি ফেসবুকে মামলার বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন, যেখানে এই মামলাকে তিনি ভিত্তিহীন মামলা বলে দাবি করেছেন। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।